নমস্কার বন্ধুরা, অটল পেনশন যোজনাতে পেনশনের সর্বোচ্চ পরিমাণ ৫,০০০ থেকে বেড়ে ১০,০০০ কি হবে? এই পেনশন যোজনাতে বিনিয়োগকারীদের মনে কিন্তু একটু আশার সঞ্চার হয়েছে। অটল পেনশন যোজনা কিন্তু একটা খুব পপুলার স্কিম। প্রায় ৬ থেকে ৬.৫ কোটি ভারতীয় কিন্তু এই অটল পেনশন যোজনা অলরেডি রেজিস্টার করে রেখেছেন এবং তারা নিয়মিত কন্ট্রিবিউট করছেন। এই অটল পেনশন যোজনা ভারত সরকারের একটা গ্যারান্টেড পেনশন স্কিম বলতে পারেন। এই স্কিমের আন্ডারেতে আপনি বছরে ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০ আর ৫,০০০ এই ৫টা অপশনের পেনশন প্ল্যানের জন্য ইনভেস্ট করতে পারেন। এখানে বিনিয়োগের বয়স হচ্ছে আপনার ১৮ বছর থেকে ৪০ বছর। এই বয়স সীমার মধ্যে আপনাকে শুরু করতে হবে। সর্বনিম্ন বয়স ১৮ বছরে আপনি স্টার্ট করতে পারেন, আর সর্বোচ্চ বয়স হচ্ছে ৪০ বছর। আপনাকে বিনিয়োগ করতে হবে ৬০ বছর বয়স পর্যন্ত। তারপরে আপনি পেনশন পাবেন ৬০ বছরের পর থেকে। এবার পেনশনেরও বিভিন্ন অ্যামাউন্ট আছে। আপনি ঠিক করবেন আপনি কোন পেনশন প্ল্যানটা নেবেন, মানে ১,০০০-এর নেবেন না ২,০০০-এর নেবেন। যদি আপনি বেশি পেনশন প্ল্যান নিতে চান তাহলে আপনাকে জমার পরিমাণটা বাড়াতে হবে। এইবার এটাও ডিপেন্ড করছে যে আপনার বয়সের উপরেতে। কম বয়স হলে তাহলে আপনাকে কম অ্যামাউন্ট জমা করতে হবে, কারণ সেক্ষেত্রে আপনার বিনিয়োগের সময়টা বেশি না। আবার যখন আপনি বেশি দেরিতে শুরু করবেন তখন আপনাকে বেশি অ্যামাউন্ট দিতে হবে। মনে করুন আপনি একদম এন্ট্রি এজেতেই স্টার্ট করলেন, মানে একদম ১৮ বছর বয়স থেকেই শুরু করলেন, তো সেক্ষেত্রে আপনাকে ১,০০০ টাকা পেনশন পেতে, মানে ১৮ বছর বয়স থেকে শুরু করলেন ইনভেস্টমেন্ট এবং ৬০ বছর পর্যন্ত চালিয়ে গেলেন। সেক্ষেত্রে যদি আপনি ১,০০০ টাকা পেতে চান পেনশন ৬০ বছর বয়সেতে, প্রতি মাসে ১,০০০ টাকা পেনশন পেতে গেলে এখন প্রতি মাসে ৪২ টাকা করে দিতে হবে। যদি আপনি ২,০০০ টাকা পেনশন পেতে চান তাহলে এখন তার ডবল দিতে হবে, ৮৪ টাকা প্রতি মাসে দিতে হবে। যদি আপনি ৩,০০০ টাকা অপশান সিলেক্ট করেন তাহলে আপনাকে প্রতি মাসে ১২৬ টাকা দিতে হবে। যদি আপনি ৪,০০০ টাকা প্রতি মাসে পেনশন পেতে চান রিটায়ারমেন্টেতে তাহলে আপনাকে এখন প্রতি মাসে ১৬৮ টাকা দিতে হবে। এবং সর্বোচ্চ যে পেনশনের অ্যামাউন্ট যেটা কিনা ৫,০০০ টাকা, সেটা যদি পেতে হয় তাহলে প্রতি মাসে আপনাকে ২১০ টাকা করে দিতে হবে। এইটা হলো ১৮ বছর বয়সের জন্য। এইবার যদি আপনার ১৯ বছর হয় তাহলে এর অ্যামাউন্টটা বাড়বে, ২০ বছর হলে তারও বাড়বে। এইভাবে সর্বোচ্চ ৪০ বছরে গেলে সবচেয়ে বেশি অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। এইবার এই ক্যালকুলেশনটা বিরাট দীর্ঘ আছে, একটা শিট আছে, সেই শিটটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি দেখে নিতে পারেন যে এই শিট দেখে আপনি বুঝে যাবেন যে কোন বয়সের জন্য কত আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। এইবার এই যে ৫,০০০ টাকা না, এইটা কিন্তু পর্যাপ্ত নয়। আপনি যাই বলুন মাসে ৫,০০০ টাকা, তাও ভবিষ্যতে, মানে ধরুন যে ৪০ বছর বয়সেতে এখন ইনভেস্ট করছে তারও তো আরও ২০ বছর পরে ৫,০০০ পাবে, আর যে এখন ১৮ বছর বয়সে করছে সে তো ৪২ বছর পরে পাবে। তো এই ৪২ বছর পরে ৫,০০০ টাকার তো ভ্যালু অনেকটা কমে যাবে। তো সেই কারণের জন্যই একটা দাবি বারবার উঠছিল যে এই পেনশনের অ্যামাউন্টটা অ্যাটলিস্ট বাড়ানো হোক। হতে পারে কন্ট্রিবিউশনটা বেশি দিতে হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট পেনশন যেটা পাবো সেটা এমন একটা হোক যে যেটা দিয়ে একটু কাজ চলবে। ইভেন দীপক মোহান্তি, যিনি কিনা PFRD এর চেয়ারম্যান, তিনিও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে তদবির করছিলেন। তিনিও বলছেন যে এই অ্যামাউন্টটা কিন্তু বাড়াতে হবে। PFRD কি আপনারা জানেনই? PFRD এর পুরো নাম হচ্ছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। তো এরা ওই NPS, অটল পেনশন যোজনা, এইসব যেসব পেনশন ফান্ড আছে তার টাকাটা কোথায় কীভাবে ইনভেস্ট হবে তার যে রেগুলেশন সেইগুলো এরা ঠিক করে, বা এরা এটাকে নজরদারি করে, এটা বলতে পারেন। তো PFRD এর চেয়ারম্যানও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে অনেক দিন ধরেই এটা আবেদন করে যাচ্ছে। শুধু আজকে না, এর আগেতে যখন আপনার এই ২০২৪-এই ১ ফেব্রুয়ারি ইন্টারিম বাজেট হয়েছিল, মানে অন্তর্বর্তী বাজেট, কারণ সেই সময় তো এই সরকারের ৫ বছর শেষ হয়ে যাচ্ছিল। তো সেই কারণের জন্যই তারা তো একদম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেনি। তারা যেটা করেছিল সেটা হকে বলা হয় অন্তর্বর্তীকালীন বাজেট, কারণ তারপরেই ভোট ছিল। তো এইবার সেই সময়তেও কিন্তু এই এক্সপেকটেশনটা ছিল যে হয়তো অন্তর্বর্তীকালীন বাজেটেই এটা ডিসাইড হয়ে যাবে যে এর পেনশনটা বাড়ানো হবে, কিন্তু সেই সময়তে হয়নি। তো সেই কারণের জন্যই আরও এখন এক্সপেকটেশনটা বেশি, কারণ এইবার তো ফুল ফ্লেজেড বাজেট হচ্ছে। মানে বিজেপি লেড যেটা NDA সরকার, তারা তো এবার আবার ক্ষমতায় এসছে তৃতীয়বারের জন্য। তারা এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। কবে করবে? এই মাসেতেই, 23শে জুলাই তারা বাজেট পেশ করছে। তো সেই কারণের জন্য মানুষের মনে একটা এক্সপেকটেশন থাকছে, তারা হয়তো এইবার এই যে সামাজিক স্কিমটা, এই স্কিমটার উপরেতে একটু নজর দিতে পারে। হয়তো বা তারা এই অ্যামাউন্টটা বাড়িয়ে ৫,০০০ থেকে ১০,০০০ করে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। এইবার দেখা যাক 23শে জুলাই আসুক। 23শে জুলাই এলেই বোঝা যাবে যে আলটিমেটলি যে আশাটা ছিল বা যে খবরটা পাওয়া যাচ্ছিল যে হয়তো বা তারা বাড়াতে পারবে, সেটা আসলে সত্যি হলো কিনা।